এখন দেখি চলো এটা কিনা, হ্যাঁ চলে উঠছে। এটাই মূলত আমরা যাচ্ছিলাম যে আসলে এটা এখন থাকা অবস্থা আসলে কাজ করে। আমরা আবার একটু বাইরে চলে যাব। এখন দেখবো বাইরে যাওয়ার পর এটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? বাংলা টেক 369 এর পক্ষ থেকে আমি আব্দুল সালাম জানাচ্ছি আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। বন্ধুরা, অন্যান্য দিনের মতো আজকে আমি আপনাদের সামনে একটি ছোট ডিভাইস নিয়ে উপস্থিত হলাম, আর তা হচ্ছে হামান বোর্ড ইন্ডাকশন ল্যাম্প হোল্ডার। পেয়ার সেন্সর অথবা মোশন সেন্সর দিয়ে এই ডিভাইসটি তৈরি করা। যতক্ষণ মানুষ থাকবে ততক্ষণ বাতিটি জ্বলবে, মানুষ যখন থাকবে না বাতিটি জ্বলবে না। অর্থাৎ আপনাদের রান্নাঘর, বাথরুম এবং গ্যারেজ, অর্থাৎ যে জায়গাগুলোতে অল টাইম বাতির প্রয়োজন নাই, অর্থাৎ যখন মানুষ থাকবে ততক্ষণ বাতির দরকার, অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয় হিসেবে এই ডিভাইসটি কাজ করবে। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা এই বক্সটা আনবক্সিং করব এবং ভিতর থেকে আমাদের ডিভাইসটি ওপেন করব। যাই হোক, শুরু করার আগে আমি অনুরোধ করব, আমার এই চ্যানেলটি যারা এখন এই মুহূর্তে নতুন দেখছেন তাদের প্রতি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকে বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তাহলে বন্ধুরা শুরু করা যাক। তাহলে আমরা আনবক্সিং শুরু করি। আমরা স্ক্রু পেলাম, ভেতর থেকে স্ক্রু দেওয়া আছে এগুলো আটকে রাখার জন্য ওয়ালে অথবা যেখানে আমরা সেট করি। একেবারে কমপ্লিট ডিভাইস। এখানে মোশন সেন্সরটা এই পাশে দেওয়া আছে, আর এখানে হোল্ডারটা অবশ্যই প্যাচের হোল্ডার থাকতে হবে, এটা বন্ধুরা খেয়াল রাখতে হবে। আর শুধুমাত্র ইনপুট এর জন্য দুটো তার দেওয়া আছে 220 ভোল্ট, অর্থাৎ কারেন্ট, সরাসরি কারেন্ট এখানে দিয়ে কলস্টে প্যাচে দিলে এটার কাজ শেষ। আর স্ক্রু দিয়ে শুধুমাত্র আপনার দেয়ালে যেখানেই আটকানো আমরা আটকে দেব, অর্থাৎ রান্নাঘর, কিচেন রুম অথবা গ্যারেজ, এই টাইপের যে রুমগুলো আছে সেখানে আমরা এটা সেট করতে পারবো। তাহলে আমরা দেখবো আসলে ভিতর অপশন কী আছে। আমরা ভিতরে ইতিমধ্যে এটা একটি স্ক্রু ড্রাইভারের মাধ্যমে লক আছে চতুর্দিকে খুলে নিয়েছি। এটা প্রয়োজন নেই আপনাদের খোলা, তারপর আমি একটু দেখার জন্য, আপনাদের দেখানোর জন্য, একটা কিউরিওসিটি আছে দেখার আমারও, যে ভিতরে আসলে কী আছে একটু দেখতে চাই। এটা যারা ইলেকট্রনিক্সের টুকটাক ঘাটাঘাটি করেন, কাজ করেন, তাদের জন্য এটা আসলে দেখতে, ভিতরে কী আছে দেখতে আলাদা একটা ভালো লাগা কাজ করে। আর তা থেকে আমি আজকে এটা খুলে দেখানোর চেষ্টা করতে। যাক, এটা বন্ধুরা দুটো যে বিষয় আপনাদের সাথে আলোচনা করা জরুরি ছিল, সেটা হচ্ছে এখানে একটা বিয়ার আছে, এখানে একটা ইয়ার আছে, একটা ভেরিয়েবল রেজিস্টার বলি আমরা। অর্থাৎ এটাকে স্ক্রু ড্রাইভারের মাধ্যমে অ্যাডজাস্ট করে নিতে হবে। একটা হচ্ছে টাইম, অর্থাৎ কতক্ষণ জ্বলবে, টাইম সেট করার জন্য এটা আনলিমিটেড করবেন না আপনি একটা নির্দিষ্ট টাইম দিবেন সেটা, অথবা আরেকটা হচ্ছে লাক্স, অর্থাৎ কতক্ষণ পর শুরু হবে। এই দুটো বিষয় এখানে থাকবে। দেওয়ার জন্য দুটো ভেরিয়েবল আছে, ভেরিয়েবল রেজিস্টার বিআর। আর এখানে একটা এসিআর আছে, এটাই মূলত ভোল্টেজটাকে একবার কানেক্ট করবে কারেন্ট এসিআর এর মাধ্যমে। আর বাকি যে পার্টস, এখানে একটা এসএমডি আইসি আছে SS001। সো এগুলো এসএমডি আইসিগুলো সম্বন্ধে এত জানার আমার জরুরি নেই, কারণ এগুলো আমরা পাবো না। তা রেজিস্টার, ক্যাপাসিটার, অনেক কিছু দেওয়া আছে। মোটামুটি একটা কমপ্লিট একটা ডিভাইস সুন্দর করে তৈরি করা হয়েছে। আর সেন্সরটা হচ্ছে এই পাশে, অর্থাৎ ওই অপোজিটিভে। যাই হোক বন্ধুরা, আমরা যারা ইলেকট্রনিক্স নিয়ে মোটামুটি কাজ করে থাকি তাদের জন্য এটা মজা লাগবে বিষয়টা, অবশ্যই এর জন্যই অন্তত এটা খুলে দেখানো। আর স্ক্রুগুলো অবশ্যই ভালো মানের দেওয়া আছে যেখানে সেট করি। তাই বন্ধুরা, আমরা তাহলে এটা কীভাবে লাগাতে হবে, এই হচ্ছে এটা লাগানোর সিস্টেম। ঠিক আমরা এতে লকটা কট করে দিলে লাগা যাবে। হ্যাঁ বন্ধুরা, আমরা এই ফ্ল্যাগটা এখানে সেট করলাম, আর এখানে কস্টের মাধ্যমে দুটো তার ফ্ল্যাগ থেকে আমরা অ্যাডজাস্ট করে আটকে নিয়েছি। ঠিক এটা কিছু নিয়ম আছে, সেটা হচ্ছে প্রথমে ফ্ল্যাগটা লাগানোর পর মিনিমাম 1 থেকে 1.5 মিনিট অথবা মিনিমাম 3 মিনিট হতে পারে, হয়তো সর্বোপরি এই সময়টা আপনাকে অপেক্ষা করতে হবে এটাকে অ্যাক্টিভ হওয়ার জন্য। অ্যাক্টিভ হওয়ার পর এটা কার্যকর হবে। আর এটা অন্ধকার হলেই বরং জ্বলবে, অন্ধকার ছাড়া কিন্তু এটা জ্বলবে না। তো আমরা এখন দেখবো আসলে এটা কীভাবে কাজ করে। আমরা ঘর থেকে অন্ধকারে বের হয়ে যাব, তারপরে দেখব। আমরা একটু ঘরের ভিতর ঢুকবো এখন, দেখি চলো এটা কিনা, হ্যাঁ চলে উঠছে। এটাই মূলত আমরা যাচ্ছিলাম যে আসলে এটা এখন থাকা অবস্থা আসলে কাজ করে। আমরা আবার একটু বাইরে চলে যাব। এখন দেখবো বাইরে যাওয়ার পর এটা আসলে অফ হচ্ছে কিনা, কতক্ষণ অফ থাকে। হ্যাঁ, অফ হয়ে যাচ্ছে। আমরা আবার একটু ভিতর ঢুকবো এখন। হ্যাঁ,
100% কাজ করতেছে। এটা আসলে আমরা এই জিনিসটা চাচ্ছিলাম পার্মানেন্টলি তো বোঝানোর জন্য আপনাদের। তা আশা করি বন্ধুরা আপনারা বিষয়টা বুঝতে পারছেন এবং এভাবেই কাজ করতে হবে, এখানে তো কাজ তেমন কিছু করার নাই। তো এটা যে কাজ করে মূলত সেটা দেখানোর উদ্দেশ্য ছিল আমার। তো যাই হোক বন্ধুরা, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আমার নেক্সট ভিডিওটি দেখার অনুরোধ থাকবে, আর সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।